আজকে ঘুম থেকে উঠেই দেখো না রান্নাঘরে চলে আসলাম। আরে মেয়েদের না এটা একটাই জ্বালা, ঘুম থেকে উঠো হ্যাসেল সামলাও হ্যাসেল সামলাও। মানে রান্নাঘর সামলানোটা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে যায়, বিশেষ করে যারা বিবাহিত। মানে রান্নাঘরে আসতেই হবে। ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে মেয়ের জন্য খাবার বসাতে হবে। যেহেতু আজকেও স্কুলে যাইনি তাই লেট করেই উঠেছি, 8টা বেজে গেছে। এখন প্রায় 8:30। ওঠার পরে তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো টাইম লেগেছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। তো আমি রান্নাঘরে আসলাম, আমার মেয়ের জন্য একটু খাবার রেডি করব, সাথে আমার চাটাও গরম করব। চাটা গরম করব কেন বলছি, কারণ আমার মা কিন্তু অনেক সকালে উঠে গেছে, আর বাসি ঘরের কাজগুলো কিন্তু মা করে নিয়েছে, চাও করেছে। তো ওরা তো সবাই খেয়ে নিয়েছে, যেহেতু আমি লেট করে উঠেছি তাই দেখো আমি চাটা লেট করে খাচ্ছি। আর আমার হাজব্যান্ড সকালে রুটি নিয়ে এসেছিলো, রুটি দিয়েই চা খাচ্ছি। তো আমি যখন উঠলাম দেখলাম যে মা মা তো চা খেয়ে নিয়েছে অনেক আগে। মা বসে তরকারি কাটছিল, কারণ তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড অফিসে ভাত নিয়ে যায়, সেই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। সেজন্য মা তরকারি কাটছিল, আর আমি চিন্তা করলাম যে আজকে রান্নাটা আমিই করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে, পুরো ব্লগটা তোমরা দেখো। আজকে কি কি করেছি এটাই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি মানে করছি আর কি। ও তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে, কারণ আমি সকালের কাজ কিছু করেছি, করে সকালে কাজ মানে সকালে খাবার দাবার খেয়েছি, মেয়েকে পড়িয়েছি, এখন ছুটি হয়ে গেছে ওর। তো তারপর থেকে আমি তোমাদের সামনে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভেবেছিলাম যে আমি রান্না করব, তোমাদেরকে তো বলেইছি যে আজকে রান্নাটা আমি করব। কিন্তু দেখো কি অবস্থা, যে আমি রান্নাঘর থেকে চাটা গরম করেছি আর মেয়েকে খাবারটা নিয়ে যখন বের হয়েছে তার একটু পরে আমার প্রচণ্ড মাথা ব্যথা উঠে গেল। আর যে রান্নাঘরে যাব তার আর সুযোগ পেলাম না। তো শেষ পর্যন্ত মায়ের রান্না করতে গেল, এখন মা রান্নার মানে প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে দেখো ওই দুষ্টুগুলো কী করছে। ছোটোটা স্কুলে যাবে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর বড় দুইটা স্কুলে যাচ্ছে না, কারণ যে জানো তো পরিস্থিতি এখনও ঠিকঠাক তেমনভাবে ঠিকঠাক হয়নি। তো আমাদের স্কুলগুলো যেহেতু একদম মেন মানে কি বলবো মেন রোডের পাশেই পড়েছে, তো আমাদের একটু ভয়ও আছে, সেজন্য আমরা স্কুলে পাঠাচ্ছি না। তো যাই হোক, ওরা দেখো দুষ্টুমি কীভাবে করছে। তিনটা একসাথে হলেই কিন্তু ঘরকে মাতিয়ে রাখে, মানে ভয় হয় কখন প্রতিবেশীরা এসে ওদের নামে আবার রিপোর্ট দিয়ে দেবে। তো দেখো এরা কি করছে। এই আপন্তি একটু সব তোর একটা ছবি তুলি বুঝছি। জন কার ডন সবাইকে মারছে না। এই আপন্তি সরো। বাচ্চারা তো দুই দিকে খেলছিল, আর এদিকে দেখো আমি কাজ করতে চলে আসলাম, কারণ কাজগুলো তো করে নিতে হবে। সারাক্ষণ যদি বাচ্চাদের সাথে খেলা করি তাহলে তো আর কাজগুলো থেকে যাবে, সারাদিনই লেগে যাবে কাজগুলো গুছাতে গুছাতে। যেহেতু গুছিয়ে চলি তো এগুলো আমাকে করতে হয়। প্রথম কাজটা যেটা করছি, আমি আমার বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছনা গুছানোটা একটা বড় ডিউটির মধ্যে পড়ে, কারণ ডলগুলো একবার সরাও তো একবার জায়গা মতো রাখো, এটা আমার একটা বড় ডিউটি। আমার মেয়ের খুশির জন্য করা আর কি, ছোট বাচ্চা, ওর মনটা যেন একটু ভালো থাকে সেজন্যই করা। মানে রুমটাকে আমি মোটামুটি বাচ্চা যেভাবে খুশি হয় ওইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। ওর যেরকম ভালো লাগে ঠিক সেভাবেই গুছাই। নিজের পছন্দকে প্রায়োরিটি না দিয়ে আমি না বাচ্চার পছন্দকে প্রায়োরিটি দিই, কারণ ওর খুশিতে আমারই খুশি। ভালো লাগে মেয়ে যখন খুশি থাকে। আমার সবসময় দেখেছি আমার মাকেও এরকমই খুব খুব চেষ্টা করতো। অনেকে আছে না মেয়ে হলে একটু মন ভার করে, আমার তো ভাই নেই, তো আমরা 3 বোন, কখনো দেখিনি কিন্তু মা বাবাকে মন ভার করতে যে আমার ছেলে নেই, বা অবহেলা করতে, এটাও দেখিনি। আমিও কিন্তু আমার মেয়েকে কোনো অবহেলা করি না। আমার ছেলে নেই তাতে আমার কোনো আফসোস নেই, কারণ মেয়েকে আমি আমার সবটুকু দিয়েই উজাড় করে ভালোবাসা, যেটাকে বলো উজাড় করেই ভালোবাসি। ওর খুশির গুরুত্ব দিই, চেষ্টা করি ওকে ভালো রাখতে। তো দেখো বিছনা গুছানো হয়ে গেছে, বিছনাটা একটু টান করে নিচ্ছি, কারণ বিছনা টান করা না থাকলে না আমার ভালো লাগে না। তো জানোই তো আমাদের ঘরে 2টো বাচ্চা আছে, এলোমেলো করে ওরা। বাচ্চা থাকলে তো এলোমেলো হবে, এটা স্বাভাবিক। তবে আমি খুব চেষ্টা করি যেন গুছিয়ে রাখতে পারি। ওরা এলোমেলো করে আর আমি গুছাই। এখন বারান্দায় চলে আসলাম, গাছে একটু জল দিয়ে নিচ্ছি।
কারণ গাছগুলোকে জল না দিলে এগুলা ইয়ে হয়ে যায়, কি বলবো, একটু নিস্তেজ হয়ে যায়, সতেজ ভাবটা থাকে না। তো প্রতিদিনই গাছে অল্প অল্প করে জল দিয়ে দিই, এখন জল দিয়ে নিচ্ছি। গাছের একটু সেবা যত্ন করতে হয়, যতটুকু পারি করি আর কি, খুব একটা বেশি করতে না পারলেও মোটামুটি চেষ্টা করে করতে। এরপর ড্রয়িং রুমে চলে আসলাম। সোফাগুলো অগোছালো, কারণ ওরা খেলা করছিল একটু আগে, সবই অগোছালো। এখন আমাকে একটু গুছিয়ে নিতে হবে, তাই প্রথমে সোফাগুলো ছেড়ে দিয়েছি, এখন একটু গুছিয়ে নিচ্ছি। আসলে জিনিসপত্র আমি খুব যত্ন করি, তার কারণটা তোমাদেরকে বলি। একটা সময় ছিল আমার হাজব্যান্ড তখন কক্সবাজার থাকতো আর কি, যখন আমার বিয়ে হয়। তো সেই হিসেবে আমাকেও কিছুদিন কক্সবাজার থাকতে হয়েছিল, কারণ ওর পোস্টিং কক্সবাজার ছিল। যখন আমি প্রথম কক্সবাজার যাই, আমাদের কিন্তু ঘুমানোর জন্য একটা ব্যাডও ছিল না। কেন ছিল না সেটা বলে, আমরা আসলে ফ্লোর ব্যাডিং করে থাকতাম। তবে এটা আমার বেশ মজাই লাগে, আমি এখনও সুযোগ পেলে একটা ফ্লোর ব্যাট রাখবো, আমার ভালো লাগে। ডল দিয়ে ফ্লোরে একটা ব্যাট রেখে ওটাকে ডল দিয়ে সাজিয়ে রাখলে আমার বেশ ভালো লাগে। তখন কিন্তু এমনি যে আমি শখ করে থেকেছি তা নয়। আসলে আমি বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকেও কোনো, মানে অনেকে আছে না যৌতুক নেয়, মানে জিনিসপত্র নেয়, অনেকে আছে না বাবা মা দিলে নিয়ে নেয়। আমার হাজব্যান্ড কিন্তু ওইদিকে ভীষণ ভালো, সে আমার মাকে একদম নিষেধই করে দিয়েছিল যে এসব ফার্নিচার এগুলো দিতে হবে না ওকে, ও নেয়নি। আমার মা অনেক চেষ্টা করেছিল, আমার তো বাবা নেই, তো মা অনেক বলেছিল আর কি ওকে যে ফার্নিচার নাও, কিছু জিনিস নাও, ও কিন্তু একদম কড়াকড়িভাবে ওটা নিষেধ করেছিল। তো সেই ফার্নিচার আমি আমার বাবার বাড়ি থেকে নেইনি। আবার যে ও আমার বাবার বাড়ি থেকে নেয়নি, ওর বাবার থেকে নিয়েছে তাও না, কিন্তু ওর বাবার থেকেও সে কিছু নেয়নি। তো যেহেতু এইখান থেকেও নেয়নি, শ্বশুরবাড়ি থেকেও নেয়নি, ওর নিজের বাবার বাড়ি থেকেও নেয়নি, তো সেই জন্য সব কটা জিনিস কিন্তু আমার একটু টাইম লেগেছে, আস্তে আস্তে করে কিনতে হয়েছে। বুঝতেই তো পারছো, জব করলে কিন্তু সবসময় একসাথে সব কিছু নেওয়া যায় না। আস্তে মানে অনেক আস্তে আস্তে আমি আমার সংসারটাকে গুছিয়েছি, বা গুছানোর এখনও চেষ্টা করছি। মোটামুটি কিনে ফেলেছি, যা যা কেনা দরকার তা কিনেছি, ও কিনে দিয়েছে আমাকে। তাই এগুলো একটু যত্ন করি, কারণ অতীতকে ভুলে যাওয়া ঠিক নয়। সেই জন্য অতীতকে মনে রেখে আমি চেষ্টা করি সব কিছু ভালো করে গুছিয়ে যত্ন করে রাখতে। দেখো, গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজও সেরে নিচ্ছি। এখন চলে আসলাম, কিছু কাপড় ধোয়া হয়েছিল, তো ছাদে নিয়ে যাইনি, যেহেতু বেশি কাপড় না। আমি কি করছি, এগুলো বারান্দাতেই শুকাতে দিয়ে দিচ্ছি। কারণ বৃষ্টি না পড়লে আসলে ছাদে যেতে হয় না, বৃষ্টি পড়লে কাপড় জমে যায়। আর যদি বৃষ্টি না পড়ে, আমাদের 3টা ব্যালকনি আছে, কাপড়গুলো এদিক সেদিক দিলে শুকিয়ে যায়, আর রোদও আসে, সেই জন্য খুব একটা ঝামেলা হয় না। তো যদি কোনো আমি ভারী জিনিস ধুই আর বেশি করে জিনিস ধোয়া হয়ে থাকে, বেশি করে জিনিস ধুয়ে থাকি, তখন এই ছাদে যাই, গিয়ে শুকাতে দিয়ে আসি। না হলে আমি এগুলা ব্যালকনিতে দিয়ে দিই। রান্নাবান্না তো সকালে কমপ্লিট হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে কী রান্না হয়েছে আজকে। পুরো রান্নাটা তো শেয়ার করতে পারিনি, এখন তোমাদেরকে দেখাই রান্না কি হয়েছে আজকে। আর রান্নাঘরে আসলে না বারবার হাত ধুতে হয়, কারণ আমরা একটু অ্যাটো মেনে চলি, তো অ্যাটো ধরলে হাত ধুতে হয়, সেজন্য হাতটা একটু ধুয়ে নিলাম। দেখো আজকে কী হয়েছে, চিংড়ি মাছ দিয়ে মা একটা সবজি রান্না করেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু ভয়েস ওভারটা পরে করছি, তাই তোমাদেরকে বলতে পারলাম। আর এটা দেখো, সকালে যে পেঁপেটা আমি সিদ্ধ দিয়েছিলাম, ওটা পেঁপে আলু দিয়ে একটা ভর্তা করেছে, এটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর ডাল এটা প্রতিদিনই থাকে, বাচ্চাদের জন্য করে, তার সাথে ডিম সেদ্ধ, এগুলো প্রতিদিনই থাকে। আর ভাত তো আছেই। কিছু এটো বাসনপত্র ছিল আর কি, যেগুলো ধোয়ার বাকি ছিল। দেখো, এগুলো ধুয়ে এখন আমি এখানে একটা গামলাতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। কালকে আসলে মোটামুটি কি বলবো, এখন পরিস্থিতি মোটামুটি আগের তুলনায় অনেক স্বাভাবিক হয়েছে। তো ভাবছি যে কালকে থেকে মেয়েকে স্কুলে পাঠাবো। এখন জানি না, রাতেও যদি দেখি সব ঠিকঠাক আছে, তাহলে আমি এমনি মোটামুটি মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি। মেয়েকেও বলেছে যে তোমাকে কালকে স্কুলে যেতে হবে, সেভাবে রেডি হও। মানে ব্যাগ গুছিয়ে রাখবো, যদি পসিবল হয় আর সব ঠিকঠাক থাকে তাহলে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। এখন দেখো মেয়েকে ব্রাশ করিয়ে নিচ্ছি। ও আসলে ওর মামনি, ওই যে তুমি দেখেছিলে সকালে, তোমরা দেখেছিলে যে ও দাদা এসেছিলো, ওর দাদার সাথে খেলছিল, খেলা শেষ করে আবার মামনির বাসায় চলে গেছে, মানে আমার বোনের বাসায় গিয়েছিল আর কি। এখন আমি ওকে এনেছি, এনে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছি, স্নান করাবো। স্নান করিয়ে নিয়ে এসে চুলগুলো একটু ভালো করে শুকিয়ে দিচ্ছি, কারণ ভালো করে মুছে না দিলে চুল শুকায় না। ওর যেহেতু একটু চুল বেশি আছে, আর ও এগুলো সামলাতে পারে না, সামলাতে না পারলেও কি জানো তো, ওকে চুল কাটতে বলেও চুল কাটে না।
অনেক চেষ্টা করছি যে চুলগুলো একটু ছোট করে দিই, না সে কাটবে না, সেজন্য একটু ভালো করে মুছে দিতে হয় যেন তাতে শুকিয়ে যায়। এরপর আমাদের পুচি বেবি স্কুল থেকে চলে আসলো আর ভাই বোন মিলে এখন খেলতে বসে গেছে। দুষ্টুমিতেও সেরা, এমন দুষ্টু দুষ্টু কথা বলবে মানে যে কারো মনকেও জয় করে নিতে পারে, ও দুষ্টু দুষ্টু কথা বলে। কি বলেছি যে ঝরগা, ঝরগা মানে কি? কোথায় মারপিট হচ্ছে? আমি কিন্তু দেখিনি, এটা কিভাবে জানা হয়? কিভাবে এই পুচু কোথায় মারপিট হচ্ছে? বাবা বাবা এটা করে শ্রাবন্তী সর। আমার জানে তোমাদের গ্রামে কি হচ্ছে? ঝগড়া শোন না। মারপিট না না কি হচ্ছে বলছিলে প্রথমে? মারপিট না না ঝলগা বলছিলে না, ঝগড়া কি হচ্ছে? ঝগড়া ঝরগা মানে কি? মারপিট মারপিট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি খেলো। এই অবন্তী পুচু বেবিও স্নান করে আসছে, তারপর ভাই বোন বসে গেলে একটু সন্ধ্যা করতে, ওরা একটু ঠাকুরকে প্রার্থনা করছে, দুজনে একসাথে বসছে। দুজন কিন্তু খুব একটা সময় একসাথে থাকতে পারে না, এরা ঝগড়া লেগে যায়। তারপরে দেখো সুন্দর করে ঠাকুরের প্রার্থনা করছে, দেখে বেশ ভালোই লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও তো কমেন্ট করে। দাও ভালো মানুষ করে দাও, সবার মঙ্গল করো, জয় রাম জয় গোবিন্দ। কাজ মোটামুটি দেখতেই পাচ্ছ, সারাদিন করে কতগুলো কাজ করতে হয়, আসলে মেয়েদের এই কাজগুলো করতেই হয়। তো যেহেতু মা, সেহেতু ডিউটির কিন্তু শেষ নাই, দেখতেই পাচ্ছ সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। এখন আমার ঘর ঝাড়ু দেওয়া হয়নি, তো এখন চলে আসলাম ঘর ঝাড়ু দিতে, কারণ মার যে দায়িত্বগুলো থাকে আমার মোটামুটি এই দায়িত্বগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেটা একটা কাজ বাকি মেয়েকে খাওয়ানো, ওটা আমার মা ওকে খাইয়ে দেবে, সেজন্য আর আমার ওর প্রতি আর এখন কোনো দায়িত্ব নেই। এখন আমার কাজ হচ্ছে ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছে নিতে হবে, তারপর স্নান করে ভাত খাওয়া। এখন প্রায় 1:30টার বেশি সময় বেজে গেছে। আমার মা একটু বাইরে গিয়েছিল। তো যারা সনাতনীরা আছো তারা তো এই জিনিসটা যেটা আমি এখন দেখালাম ওটা দেখে বুঝতেই পারছো এটা কি। এটা আসলে মনসার ঘট তো বসে গেছে, তোমরা জানোই। তো আমাদেরও মনসা পূজা আছে, সেজন্য মা ঘট নিয়ে এসছে। মনসা পূজা তো আর বেশি দিন নাই, 4-5 দিন মনে হয় বাকি আছে। সেজন্য মা একটু দেওয়ানজি পুকুর পাড়ে গিয়েছিল, আর এখানে ঘরটা ভালো পাওয়া যায়। তো মা ঘট নিয়ে আসলো, এগুলো এখন ঠিক করে রেখে দিতে হবে, যেহেতু মাটির জিনিস ঠিক করে না রাখলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বাচ্চারাও আছে, আমি একটু সাবধানে গুছিয়ে রেখেছি। আর এখন ঘর যারা প্রায় শেষের দিকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, আজকে আর বেশি বড় করছি না আমি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, সুন্দর একটা কমেন্ট করো, তাহলে কাজের প্রতি একটু অনুপ্রেরণা আসবে আমার, আর ভিডিও বানাতেও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।